আমাদের সবারই কিন্তু স্কুলে একটা ফ্রেন্ডসের গ্রুপ থাকে আর ফ্যামিলি থেকে বলা হয় বা বাবা মারা বলেন যে তুমি সেই ফ্রেন্ডের সাথে মিলবে না বা খেলবে না বা আড্ডা মারবে না, নাহলে তোমার পড়াশুনো কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু স্টুডেন্টস, তোমরা কি জানো যে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারলেও কিন্তু সেই আড্ডার মধ্যে এমন কিছু করা যায় যার মাধ্যমে তোমার পড়া খারাপ না, বরং পড়াটা আরও অনেক ভালো হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন ইউনিক একটা জিনিস বলবো যেটা জানার পরে তুমি নিজেই গিয়ে তোমার প্যারেন্টসকে এই ভিডিওটা দেখাবে এবং বলবে দেখো যে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারাটা অ্যাকচুয়ালি খারাপ না, অ্যাকচুয়ালি ভালো, এবং এটাতে পড়াশোনা খারাপ হয় না, পড়াশোনা অনেক ভালো হয়। হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমাদের প্রত্যেকেরই কিন্তু স্কুলের যে ফ্রেন্ডসের গ্রুপটা থাকে সেই গ্রুপে 4 জন বা 5 জন কিন্তু স্টুডেন্ট থাকে, মানে আমার ফ্রেন্ড থাকে। আর আমরা কিন্তু ওই ফ্রেন্ডের সাথে সব কিছুই প্রায় শেয়ার করি, সব কিছুই একসাথে করি। কোথাও ঘুরতে যাই একসাথে যাই, কোনো কিছু কিনতে যাই একসাথে যাই, কোনো কিছু খেতে যাই একসাথে যাই, প্লাস কোনো জায়গায় যদি টিউশনে ভর্তি হই তো সেই গ্রুপটা সবাই একসাথেই টিউশনে যাই। আবার স্কুলে গেলে সবাই একসাথে স্কুল যাই, একসাথে স্কুল আসি। কিন্তু একটা জায়গায় গিয়ে প্রবলেম হয়ে যায়, সেটা হলো পরীক্ষার হলে না কেউ কাউকে দেখাতে চায় না, বা দেখালেও তোমরা একটা জিনিস ভালোভাবে জানো যে সে কখনো চায় না যে আমার আরেকটা ফ্রেন্ড ভালো রেজাল্ট করুক বা আমার থেকে বেশি পেয়ে যাক। সেটা কি চায়? কেউ চায় না। কিন্তু তোমরা কি জানো, দেখো তোমরা যদি সেই 4-5 জন এই জিনিসটাতেও একসাথে কোলাবোরেট করো তাহলে কিন্তু তোমরা তোমাদের শুধুমাত্র ক্লাসের থেকে অনেক বেশি নাম্বার পেতে পারো সেই 4-5 জন ফ্রেন্ডসের গ্রুপ, অথবা শুধু 4-5 জন সেই ক্লাস থেকে না পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে টপ ফ্রেন্ডসের গ্রুপ হয়ে যেতে পারো। কিভাবে? দেখো, তোমরা যেমন সব কিছুতে কোলাবোরেট করো না, তেমনই তোমাদেরকে পড়াশোনায় কোলাবোরেট করতে হবে। কিভাবে? এই টেকনিকটা ফলো করে। সেটা হলো, মনে করো তোমাদের হিস্ট্রি বুক আছে, হিস্ট্রি বুকে কয়টা চ্যাপ্টার আছে? মাধ্যমিকের 8টা চ্যাপ্টার। তো তোমরা মনে করো 4 জন আছো ফ্রেন্ডসের গ্রুপে। এবার কি করবে? তোমরা সেই 4 জন না ভাগ করে নিবে। আমি 2টা চ্যাপ্টার পড়বো, তুই 2টা চ্যাপ্টার পড়বি, তুই 2টা পড়বি, তুই 2টা পড়বি। 4 জনে মিলে কি করবো? 2টা করে পড়বো। এবার লজিক্যালি ভাবো, মানে 2টা চ্যাপ্টার পড়তে ম্যাক্সিমাম কত টাইম লাগতে পারে? 15 দিন। কেন কি একটা চ্যাপ্টার আরামসে কিন্তু 7 দিনে পড়া হয়ে যাবে, তাই না? তারপরে 2টা চ্যাপ্টার 15 দিনে পড়া হবে। কিন্তু আমি যদি একাই পড়তাম তাহলে কিন্তু আমি সেই 2টা চ্যাপ্টার 15 দিনে পড়তাম, আবার 2টা চ্যাপ্টার দেখো আমার কিন্তু 2.5 থেকে 3 মাস সময় লেগে যেত। কিন্তু আমরা যখন 4 জন মিলে পড়ছি একসাথে ভাগ করে, তখন কি হচ্ছে? তখন মাত্র 15 দিনের মধ্যে সম্পূর্ণ বুক কিন্তু আমার পড়া হয়ে যাচ্ছে। এবার তাদেরকে টাস্ক দিবে যে এই 2টা চ্যাপ্টার তুই পড়বি, প্লাস এখান থেকে যতগুলো এমসিকিউ এসিকিউ নোটস হবে সব বানাবি। তারপরে কি করবে? সেই নোটসগুলো সবাই মিলে কালেক্ট করে নেবে 8টাই চ্যাপ্টারের। তাহলে কি হবে? অল্প সময়ের মধ্যে তোমাদের অনেকটা পড়া হয়ে গেল। এবার যখন কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকবে, তখন মনে করো যেই ফ্রেন্ডের পার্টে সেই চ্যাপ্টারটা ছিল সেই ফ্রেন্ডের দায়িত্ব হবে সেটাকে বুঝিয়ে দেওয়া। এইভাবে যদি আমরা গ্রুপ স্টাডি করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা অনেকটাই বেটার হতে পারে। এবং যেটা অনেক দিন আগে থেকে মিথ চলে আসছে যে ফ্রেন্ডদের সাথে ঘুরলে পড়াশুনো খারাপ হয়, সেই মিথটা ভেঙে আমরা কিন্তু একটা নতুন এক্সাম্পল সেট করে দিতে পারি যে শুধুমাত্র স্কুলের থেকে বেটার না, পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেটার ফ্রেন্ডের গ্রুপে আমরা কিন্তু পরিণত হতে পারি। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি সত্যিকারে একটু ইনোভেটিভ মনে হয় তো তোমার সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর তোমার প্যারেন্টসকেও এই ভিডিওটা দেখাও, তাহলে কিন্তু তারাও তোমাকে গ্রুপ স্টাডিতে অবশ্যই অ্যালাউ করবে। দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে গ্রুপ স্টাডি করো। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।